আর আমরাও ভয়ে চুপসে গিয়েছি, শান্তির বার্তা নিয়ে এসেছি, সব জায়গায় শুধু শান্তি প্রচার করতে শুরু করেছি। আমরা সাহসিকতার সঙ্গে সেই কথা ওদেরকে বলতে পারিনি যেই কথা ইমাম আনোয়ার আউলাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর শহীদ, তিনি বহু আগে বলে গিয়েছিলেন, আরে যদি আল্লাহর নবীকে গালি দেওয়া তোদের বাক স্বাধীনতার অংশ হয়, তোদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়াও আমাদের দ্বীনের অংশ। তো বলছিলাম, পৃথিবীতে প্রথম দিন থেকেই ইলম এবং জিহাদ একসাথে এসেছে, একসাথে চলেছে। বদরের ময়দানই বলেন, উহুদের ময়দানই বলেন, এমন একটা সময় দেখাতে পারবেন না আমার নবী জিহাদের বার্তা নিয়ে ময়দানে ছুটে গেছেন আর সাহাবীরা তাদের মাদ্রাসার মসজিদে পড়ে থেকেছে। আসহাবুস সুফফা মাদ্রাসা সেই সময় ছিল কিনা? আরে মাদ্রাসার ইতিহাস দারুল উলুম দেওবন্দ থেকে সূচনা না, মাদ্রাসার ইতিহাস তো সেদিন সূচনা হয়েছে যেদিন আমার নবী সাহাবী আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে কোরআনের তালিম দেওয়া শুরু করেছেন। এরপর মদিনায় যাওয়ার পর আসহাবুস সুফফা প্রতিষ্ঠা করেছেন। সেই সময় থেকে মাদ্রাসার চর্চা শুরু হয়েছে। আরে যেই মাদ্রাসার আদর্শ আসহাবুস সুফফার সঙ্গে মিলবে সেটাকে মাদ্রাসা বলা হবে, যাদের আদর্শ আসহাবুস সুফফার সঙ্গে মিলবে না সেটাকে কোনো মাদ্রাসা না বরং ইরজা সেন্টার বলা হবে। মাদ্রাসা তৈরি হয়েছে মুজাহিদ গড়ার জন্য, মাদ্রাসা মুনাফিক গড়ার জন্য তৈরি হয়নি। এই মাদ্রাসা কায়েম করা হয়েছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আরে সারা জীবনে একজনের গোলামি করবা, যার সামনে দাঁড়িয়ে সালাতে বলো ইয়াকা নাবুদু, হে আল্লাহ একমাত্র তোমারই গোলামি করি। আরে মাদ্রাসা এজন্য কায়েম করা হয়নি যে এই কপালগুলো সেই আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত করব, অন্য কারো পা চেটে নিজেদের পকেট ভরার ঠান্ডা করব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্য হতে যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। আরে গোটা পৃথিবীর সবাই যদি আল্লাহর ভয় ছেড়ে দেয়, তারপর প্রকৃত আলেম যে হয় তাকে চেনার, তাকে জানার, তাকে উল্লেখ করার বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন। তার গুণ হলো সে আল্লাহর জমিনে কোনো তাগুতকে ভয় করে না, কোনো মালওয়ালাকে ক্ষমতাওয়ালাকে ভয় করে না, বরং সে এক আল্লাহকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে ডেকে বলেছিলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বালক আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আরে তুমি আল্লাহকে হেফাজত করবে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে তোমার সামনেই পেয়ে যাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে এক আল্লাহর কাছেই চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্যের প্রয়োজন সে আল্লাহর সামনেই হাত বাড়াও। ওয়ালাম, আর জেনে রেখো, আন্নাল উম্মাত লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক, গোটা উম্মত যদি তোমার এমন কোনো উপকার করার জন্য একত্র হয় যেই উপকার আল্লাহ তোমার কপালে লিখে রাখেননি, তারা তোমার কোনো উপকার করতে পারবে না। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আর সবাই যদি এজন্য একত্র হয় তোমার কোনো ক্ষতি করবে, এরপর যেই ক্ষতি আল্লাহ তোমার কপালে লিখে রাখেনি সেই ক্ষতি করতে পারবে না। রফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, আল্লাহ তাআলা ভাগ্যলিপি লিখে, তাকদীর লিখে কলমকে উঠিয়ে নিয়েছেন, পৃষ্ঠায় কালিও শুকিয়ে গিয়েছে, এখন কোনো কিছু অ্যাডও হবে না, যা অ্যাড আছে তা বাদও যাবে না। আমাদের হায়াত কয়দিন হবে, আমাদের কবর কোথায় হবে, আদৌ কবর হবে নাকি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এক একটা এক এক জায়গায় টুকরা টুকরা হয়ে পড়ে থাকবে, এর ফয়সালা জন্মের আগেই হয়ে গিয়েছে। সুতরাং পৃথিবীর কোনো তাগুতকে ভয় না করে সেই সাহাবীর মতো সহিহ বুখারীর একাধিক জায়গায় তার কবিতা এসেছে, তিনি বলেছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলুন মুমাজ্জাই, আর আমার প্রাণ যদি আল্লাহর দ্বীনের জন্য কোরবান হয় আমি পরোয়া করি না আমার ছিন্ন বিচ্ছিন্ন কর্তৃত টুকরা টুকরা অঙ্গগুলো কোনটা কোথায় পড়ে থাকলো, কারণ আমার প্রাণ যদি আল্লাহর জন্য কোরবান হয় আল্লাহ এই টুকরা টুকরা অঙ্গের উপর বরকতের ধারা নাযিল করবে।
আরে আমার নবীর যখন আঙ্গুল কেটে গিয়েছে, নবী আঙ্গুলের দিকে তাকিয়ে তাকে সম্বোধন করে বলছেন, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আরে তুই তো একটা আঙ্গুল মাত্র, আরে যা হয়েছে আল্লাহর পথেই তো হয়েছে, তোর জন্য এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে। তো হায়াত যেহেতু নির্ধারিত, মৃত্যু যেহেতু নির্ধারিত, সুতরাং পৃথিবীর কোনো তাগুতের ভয়ে নিজেদের ঈমান বিলিয়ে দেওয়ার কোনো দরকার নাই। সারা জীবন বাঁচবেন, সাহসের সঙ্গে বাঁচবেন, হকের পক্ষে থাকবেন, হকের কথা বলবেন, যেখানেই যাবেন হকের আওয়াজ উচ্চকিত করবেন। সারা জীবন মুখ থেকে যেন এটাই বের হয় আল্লাহু আকবার, কখনো যেন এটা না বের হয় আমেরিকা আকবার, আল হিন্দু আকবার, আসিনু আকবার, ইসরাইল আকবার, বরং জীবনের সব ক্ষেত্রে বলবেন আল্লাহু আকবার। রাসূল মদিনার সাহাবীদের থেকে যে বায়াত নিয়েছিলেন, সেই দাবিটা আমি আপনাদের কাছেও রেখে যাচ্ছি। বায়াত মানে অঙ্গীকার প্রদান, হাতে হাত রাখা জরুরি না, এই অঙ্গীকারটুকু আমাকে দিয়ে যাবেন, যে অঙ্গীকার মদিনার আনসারী সাহাবীরা আকাবার প্রান্তরে রাসূলকে দিয়েছিলেন। সেই বাক্য ছিল, আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কান লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আমরা হকের কথা বলেই যাব যেখানেই থাকি না কেন। বাংলাদেশে থাকলেও হকের কথা বলবো, ভারতে গেলেও হকের কথা বলবো, হোয়াইট হাউসে গেলেও এক আল্লাহর কথা সাহসের সঙ্গে দাঁড়িয়ে উচ্চারণ করবো। আল্লাহ তাআলা কোরআনে তার প্রিয় মুমিন বান্দাদের 6টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 5 নম্বরে এনেছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে জিহাদ করে। এর সঙ্গে যুক্ত করে 6 নম্বরে এনেছেন এবং তারা নিন্দুকের নিন্দাকে ভয় করে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফতি শফির আলাইহির রাহমা তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন, আগেরটার সঙ্গে পরেরটা সম্পর্ক কি? কোরআনের কোনো শব্দ অনর্থক না, প্রতিটার সঙ্গে অপরটার সম্পর্ক থাকে। তো তিনি লেখেন, এই দুটোর মধ্যে সম্পর্ক হলো, যে ব্যক্তি নিন্দুকের নিন্দা কে ভয় করে সে কোনোদিন জিহাদের পথে অবিচল থাকতে পারে না। যার কারণে আমরা গোটা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, আমরা আল্লাহর দ্বীনের পথে আছি, হকের পক্ষে আছি, জিহাদের উপর অবিচল আছি। তোমরা আমাদের যত নিন্দাই করো না কেন, আমরা এই রক্ত ভেজা পথ ছাড়ব না। আরে তোমরা যদি জিহাদের পক্ষে থাকার কারণে আমাদেরকে সন্ত্রাসী বলো, আমাদেরকে উগ্রবাদী বলো, আমাদেরকে জঙ্গি বলো, আমাদেরকে টেররিস্ট বলো, আমরা তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, পৃথিবীর সকল নিন্দা আমরা আমাদের কাঁধে বহন করে নিতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনের একটা বিধানও ছাড়তে পারি না। আল্লাহ এবং তার রাসূল এই দিন আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। আমি আপনার কাছে বিদেশ যাওয়ার আগে যদি 1000 টাকা আমানত রেখে যাই, ফেরার পর আপনি যদি আমাকে 900 টাকা ফেরত দেন, আমি আপনাকে ভালো মানুষ বলবো না, আমি আপনাকে ধোঁকাবাজ বলবো, গাদ্দার বলবো, প্রতারক বলবো, খেয়ানতকারী বলবো। আরে আল্লাহ তাআলা যেই ইসলামের কারণে আমাদেরকে সম্মানিত করেছেন, সেই ইসলামের মধ্যে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, ইলমও আছে, দাওয়াতও আছে। আরে এক ইসলামের মধ্যে জিহাদও আছে। ইসলামের এই বিধান যদি আমরা ছেড়ে দেই, আল্লাহ আমাদেরকে আর সম্মানিত রাখবেন না। আর কিয়ামতের দিন আল্লাহর সামনে কোন মুখ নিয়ে হাজির হব? আল্লাহ বলবে, আরে বান্দা, যেই বিধানের পেছনে তোর নবীর রক্ত ঝরলো, যেই বিধানের পেছনে দুনিয়ার তারা যারা ছিলেন সেই সাহাবীদের রক্ত ঝরলো, তুই দুনিয়ার সামান্য স্বার্থে সেই বিধানকে ছেড়ে দিয়েছিস, এখন কোন মুখ নিয়ে আমার সামনে আসলি? সেদিন আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের থাকবে না। আমরা পৃথিবীর সকল শাস্তি সয়ে নিতে পারি, কিন্তু আমরা আল্লাহর দ্বীনের একটা বিধানও তাগুতের ভয়ে ছাড়তে পারি না। আরে আমরা তো সেই জাতি যাদেরকে ফাঁসির কাষ্ঠে যদি ঝুলানো হয়, সেখানেও মুখ থেকে একটা বাক্যই বের হয়, আল্লাহু আকবার।
শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। জালিম বাদশাহ তার বিরুদ্ধে ফয়সালা জারি করেছে, তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। সেই সময় দেশের নিয়ম অনুযায়ী জেলখানার মসজিদের ইমাম সাহেব এসেছেন তাকে কালেমা পড়ানোর জন্য। আসার পর শহীদ সৈয়দ কুতুবকে বলছেন, হে মহান ইমাম, আমাকে পাঠানো হয়েছে আপনাকে কালেমা পড়ানোর জন্য। এবার সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই যে আপনি দায়িত্ব পালন করেন, নিয়মিত ফাঁসির দণ্ডে দণ্ডিত ব্যক্তিদেরকে কালেমা পড়ান, এর বিনিময়ে আপনি কি পান? সে বলল, এর বিনিময়ে আমি বেতন পাই, ভাতা পাই, দুনিয়ার সুযোগ সুবিধা পাই, এর দ্বারা আমার রুটি রুজির ব্যবস্থা হয়। এবার সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা, আপনার কালিমা আপনার রুটি রুজি যোগায়, আর আমার কালিমা আমাকে ফাঁসির কাষ্ঠে চড়ায়। আরে আমরা তো তাদের সন্তান, আমরা কোনো মুনাফিকের সন্তান না। আরে পৃথিবীর কুলাঙ্গার গুলো নিজেদেরকে বানরের সন্তান বলে পরিচয় দিতে পারে, কিন্তু আমরা তো আমাদের পরিচয় বয়ান করি, আমরা কোনো বান্দরের সন্তান না, কোনো হনুমানের সন্তান না, কোনো কুত্তা বিড়াল আর সুরের সন্তান না, আমরা তো নবীর সন্তান। আমাদের আদি পিতাও নবী, আমাদের জাতির পিতাও নবী, যাকে আগুনে ছুঁড়ে ফেলার পর আল্লাহর কথা বলেছেন, যাকে দ্বীনের জন্য ছেলেকে জবাই করতে বলা হলে ছুরি নিয়ে ছেলের গলায় ছুরি চালাতেও শুরু করে দিয়েছেন। আর যাকে যখন যে আদেশ করা হয়েছে বউকে রেখে আসেন বিরান ভূমিতে, সেটাই পালন করেছেন, লাব্বাইক বলে রাজি হয়েছেন, নমরুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাগুতকে প্রত্যাখ্যান করেছেন, এমনকি দ্বীনের জন্য বাপ ছেড়েছেন, সম্প্রদায় ছেড়েছেন, দেশ ছেড়েছেন, তারপরও ঈমান ছাড়েননি। আর জাতির পিতার আদর্শ যদি না নিতে পারি, নিজেদেরকে সুসন্তান বলে পরিচয় দিতে পারবো না। আমরা সুসন্তান হতে চাই, কোনো কুসন্তান না। আরে আমরা তো সেই নবীর সন্তান, যেই নবী অকাতরে হকের পক্ষে থেকে গেছেন, যেই নবী হকের জন্য সব কোরবানি করেছেন। সুতরাং দ্বীনের জন্য আমরা সব কোরবানি করতে পারি। প্রয়োজনে নিজেদের পরিবার ছাড়বো, নিজেদের সন্তানদেরকে এতিম বানাবো, স্ত্রীদেরকে বিধবা বানাবো, মায়ের কোল খালি করব, প্রয়োজনে নিজের সব স্বপ্নকে কোরবান করব, তারপর আল্লাহর দ্বীনকে ছাড়বো না। কোরআনের এই বিধানগুলো উল্লেখ করার কারণে কেউ যদি আমাদেরকে উগ্রবাদী বলে, আমাদেরকে সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, তারা নিজেদেরকে যত বড় মুসলমান হিসেবে পরিচয় দেখ না কেন, তারা স্পষ্ট কাফের মুরতাদ। আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন কিছু বলেননি যেটা সাম্প্রদায়িক উস্কানি, আমার আল্লাহ এমন কিছু বলেননি যেটা সন্ত্রাস। সেই আল্লাহর কথা প্রতিটাই আমরা উল্লেখ করব, তোদের ভালো লাগলেও উল্লেখ করব, তোদের কলিজা আঘাত লাগলেও উল্লেখ করব, কারণ আমরা সেই জাতি যারা খুব ভালো করে জানি শুধু নামাজ পড়লে ইবাদত হয় না, কাফেরদের কলিজায় আগুন লাগিয়ে দিলেও ইবাদত হয়। খুলেন সূরা তাওবা 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার আয়াত। আল্লাহ বলেন, ইয়াগীযু বিহিমুল কুফার ওয়ালা ইয়াতাউনা মাওতিআই ইয়াগীযু বিহিমুল কুফার। বান্দা যখন এমন কোন পদক্ষেপ গ্রহণ করে যার কারণে কাফেরদের অন্তরে রাগের সঞ্চার হয়, এটাও একটা আমালে সালেহ, এটাও নেক আমল, এটাও ইবাদত। এমনকি আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তাদের পরিচয় দিতে গিয়ে রাসূলের পরিচয়, সাহাবীদের পরিচয় উল্লেখ করতে গিয়ে শেষে বলেন, লিয়াগীযা বিহিমুল কুফার, তাদের কারণে কাফেরদের অন্তরে ক্রোধ সঞ্চার হয়। আর প্রকৃত মুমিন যখন হকের পক্ষে থাকে, এর দ্বারা কাফেরের কলিজায় আগুন জ্বলে, কিন্তু ওদের কলিজায় যখন আগুন জ্বলে তখন এর দ্বারা আমাদের র‍্যাঙ্ক বাড়ে। কোরআন আমাদেরকে জানাচ্ছে, কুল হে নবী বলে দিন, মুতু বিগাইজিকুম, তোরা তোদের রাগ নিয়ে মরে যা, তোদের রাগের পরোয়া করে আমরা আল্লাহর দ্বীন ছাড়বো না। আরে ওরা খুব ভয় করে, প্রকৃত হকপন্থীদেরকে খুবই ভয় করে।
এক ফেরাউন, নাম শুনেছেন তো সবাই। নিজেকে কি দাবি করেছিল? যেই সেই খোদা না, আনা রব্বুকুমুল আলা। আমরা সেজদায় গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। একই বাক্য ফেরাউন নিজের ব্যাপারে প্রয়োগ করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের সব রবের বড় রব। তার মানে আমার আগে অনেক লিলিপুর সাইজের রব এসেছে, আমার এই টাইপের ছোটখাটো রব ভাবিস না, আমি সব রবের সেরা রব। আচ্ছা ভালো কথা, ফেরাউন তুই রব, এত বড় রব ছোট দুধের বাচ্চারা ডরায়। মুসা আলাইহিস সালাম এখনো দুনিয়াতে আসেনি, মায়ের পেটে আছে। এই সময় আদেশ জারি করলো, এই বছর যতগুলো ছেলে সন্তান হবে জন্ম হতে দেরি, কোপাতে যেন দেরি না হয়। কেন রে ফেরাউন, এই ছোট বাচ্চার লগেও কি তুই কুস্তিতে পারবি না? তুই এত বড় রব, তুই আদেশ করলেই তো সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাওয়ার কথা, কিন্তু তুই এত বড় রব, এত বড় রব, তুই কিনা নিজেকে দাবি করো জীবনদাতা, মৃত্যুদাতা। কুলের বাচ্চাটারে তো সমাজের কোনো পিচ্চি পোলাপানেও ডরায় না। আরে দুধের বাচ্চারা ডরান নাকি কেউ? আছেন এরকম? আপনি বলবেন আরে ওর মুখে একটু লবণ দিলেই তো শেষ, ধরলেই তো হাত পা ভেঙে টুকরা টুকরা হবে, ওরা ডরানোর কি আছে? কিন্তু ফেরাউন এটা ভাবছেন আগে বড় হোক, ময়দানে আমাদের শক্তির মোকাবেলা হবে। কারণ প্রকৃত বীর তো ময়দানে চেনা যায়, পিছনে পিছনে হুমকি দেয় আর বাহিনী ছাড়া সামনে আসতে ডরায়, এগুলোর তো কোনো বীর বলে না, এগুলোর তো মুনাফিক বলে। আজকালও যেগুলো বড় বড় গলায় কথা বলে হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা, ওদেরকে খালি বলে দেখেন বাহিনী ছাড়া সামনে আয়, তারপর দেখা যাবে কে কি কারেঙ্গা। কিন্তু একটারও দেখা যায় না যে বাহিনী ছাড়া আসে, কি দেখা যায় নাকি? বরঞ্চ 5টা থাকলে লগে বাহিনী থাকে 50টা, তার মানে ওদের শক্তিতে শক্তিমান, নিজের কিছু নাই। কিরে এত হেডম থাকলে তুই সামনে আয়, তারপর বোঝাপড়া হবে কার বাহুতে পাওয়ার বেশি, কে কারে বুড়িগঙ্গায় ফেলায় তখন প্রমাণ হবে। তো ফেরাউন যদি এত বড় রব হয়, আরে তুই তো দুনিয়ার সামনে পরীক্ষা দেওয়া দরকার, এত বড় রব যে দুনিয়ার শ্রেষ্ঠ বীর এসেও তোর সঙ্গে পারলো না ময়দানে। কিন্তু কয় আরে না রে না, হকপন্থী যদি হয়, ও যদি মায়ের কোলেও থাকে, ওর পাওয়ারের সামনে টিকে থাকার ক্ষমতা কারো নাই। আর প্রকৃত হকপন্থী ঈসা নবী যখন মায়ের কোলে, মায়ের উপর অপবাদ দেওয়া শুরু হলো, মা তো রোজা রেখেছেন কথা বলছেন না, সেই যুগে কথার রোজাও রাখতো মানুষ। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, মারিয়াম জানালেন আমি কোনো কথা বলবো না, আজকে আমি রোজা। কিন্তু মানুষ তো মন্দ বলছে, বেশ্যা বলছে, পতিতা বলছে, এখন এই অপবাদ থেকে বাঁচবেন কিভাবে? ফাআশারাত ইলাই, বাচ্চাটার দিকে ইশারা করলেন। সেই বাচ্চা আমাদের মতো আপোষ করে কথা বললেন না, এমন কথা বললেন না যাতে রবও রাজি থাকে, শয়তানও বেজার না হয়, তাগুতও বেজার না হয়, কাফেরের কলিজায় আগুন না জ্বলে, বরং স্পষ্ট জানিয়ে দিলেন ইন্নী আবদুল্লাহ, আমি কোন তাগুতের গোলাম না, তোদের মতো প্রতিমার মূর্তির গোলাম না, আমি তো এক আল্লাহর গোলাম। আরে আল্লাহর প্রকৃত বান্দারা কোলের মধ্যেও হক কথা বলে, আর আমরা কোলে না, আর একটারে কোলে নিয়েও হক কথা বলতে ডরাই। বাচ্চারে কোলে নেয়, নাতিরে কোলে নেয়, একেবারে কবরে যাওয়ার এক পা বাকি আছে, কয় না রে এখনো হক কথা বললে আমরা মাইরা ফেলবে, আর কয়েকটা দিন বাঁচি, মরার এক মুহূর্ত আগে সব বলে সরকার করে দেব, আল্লাহ খুশি শয়তানও বেজার না হোক। আমরা মানুষের ঈমানকে হুমকির সম্মুখীন বানিয়ে দিয়েছি। দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে মানুষের সামনে ঈমান এবং কুফুরকে স্পষ্ট করিনি, আমরা হক এবং বাতিলকে মিশ্রিত করে ফেলেছি। সাধারণ মানুষ আমাদের মারপ্যাচের কথাগুলো ধরতে পারেনি, আমরা এর দ্বারা নিজেদেরকে সেফ জোনে রেখেছি, কিন্তু মানুষ আমাদের প্যাচ বুঝতে না পেরে ফিতনার মধ্যে পড়ে গেছে। যার কারণে এমন একটা সময় এসেছে, এখন হক কথা বলতে চাই কিন্তু বলতে দেয় না। এমন একটা যুগকে আমরা কোনোদিন ভেবেছিলাম যেই যুগে মূর্তিরে কুফুর বলতে গেলেও আমাদের উপর হুমকি আসবে। আরে এখন থেকে 20 বছর আগে এই বাংলাদেশকেও ভেবেছিলেন? আরে ভেবেছিলেন নাকি? বলে মূর্তি আর ভাস্কর্য দুই জিনিস। আচ্ছা মানলাম দুই জিনিস, আরে আমি আলী হাসান ওসামা, আমার একটা মূর্তি বানিয়ে দে আর একটা ভাস্কর্য বানিয়ে দে, দুইটারে দুই পাশে রাখ, তারপর আমি জিজ্ঞেস করবো কি রে কোনটা মূর্তি, লালডা না কালাডা? তখন দাঁড়িয়ে বলবে না হুজুর কালাডা না লালডা। তাইলে গিয়ে আমি বুঝবো হ্যাঁ এটার নাম মূর্তি, এটার নাম ভাস্কর্য, দুইটা দুই জিনিস। কারণ সাধারণ মানুষ ওরা এত সংজ্ঞার মায়ের পাশ বোঝে না, ওরা চোখ দিয়ে যেটা দেখে এটাই বোঝে। 5 টাকার গায়েতে 5 টাকা লেখা, এটা পড়তে পারে না, নোটের ডিজাইন দেখে বোঝে যে এটা হলো 5 টাকা। তাহলে আমরাও চোখ দিয়ে বুঝতে চাই, আমরা মূর্খ সূর্খ মানুষ, অত সংজ্ঞার মায়ের পাশ বুঝি না। এইটা এখন মূর্তি না, এইটা ভাস্কর্য, বুঝবো কিভাবে? লালডা না কালাডা ক্লিয়ার করে দাও। যদি ক্লিয়ার করতে না পারো তাহলে কেমনে বুঝবো কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য? আরে আল্লাহর নবী যেই সময় মক্কা বিজয়ের পর মক্কায় প্রবেশ করবেন 360টা মূর্তি ভেঙে ফেলার আদেশ দিয়েছিলেন কিনা? ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আর ইসলামিক ফাউন্ডেশনের তো ক্রেডিট দেওয়া হয় কাকে? ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন কে? কয় না
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাই তো প্রচার করা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সিরাত বিশ্বকোষ সবাই দেখে নেবেন। সিরাত বিশ্বকোষে মক্কা বিজয়ের অধ্যায়ে এই ঘটনাটা একাধিক কিতাব আসাহুস সিয়ার এবং বিভিন্ন সিরাতের কিতাবের উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী যেই সময় মূর্তিগুলো ভাঙছিলেন এর মধ্যে একটা ছিল কবুতরের ভাস্কর্য, কিন্তু মক্কাবাসীরা কবুতরের পূজা করতো না। তাহলে কবুতরের ভাস্কর্য আসলো কোত্থেকে? তারা সৌন্দর্যের জন্য এটাকে রেখেছিল। এই দলিল কোনো আরবি কিতাব থেকে দিচ্ছি না, দলিল কোনো আমাদের আকাবিরের কিতাব থেকে দিচ্ছি না, বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সিরাত বিশ্বকোষের উদ্ধৃতি দিচ্ছে, যেটা আপনারাই সম্পাদনা করে প্রকাশ করেছেন। এখানে আছে কবুতরের ভাস্কর্য নবী সরিয়ে দিলেন, ভেঙে ফেললেন। তো কবুতরের এটা তো পূজা করা হতো না, বরং এটা তো শুধু ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য রাখা হয়েছিল। তো আপনাদের বই তো আমাদেরকে শেখায় সৌন্দর্যের জন্য বানাও আর পূজার জন্য বানাও, এইটারে রাখা যাবে না। আরে পাথরের জিনিস তো পরের কথা, ইসলাম তো আমাদের শেখায় প্রাণীর কোনো ছবি অঙ্কন বা খোদাইও করা যাবে না। ছবি, সাধারণ ছবি, হ্যাঁ, যদি প্রাণীর না হয় সেটা তুমি করো, কোনো আপত্তি নাই, এর দ্বারা যদি সৌন্দর্য বাড়ে মাশাআল্লাহ। কিন্তু যদি প্রাণীর হয়, সেটা কুত্তার হোক আর মানুষের হোক, দেখার বিষয় না, যদি প্রাণীর হয় এটা বানানো জায়েজ আছে নাকি নাই? কেউ যদি নাজায়েজকে নাজায়েজ মনে করে তাতে লিপ্ত হয় তার কবিরা গুনাহ হয়, কিন্তু কেউ যদি হারামকে হালাল মনে করে এতে লিপ্ত হয়, এটাকে হারাম বলে হালাল বলে প্রচার করে এবং যারা এটাকে হারাম বলতে চায় তাদেরকে বিদ্রুপ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সে কবিরা গুনাহে নয় বরং কুফুরে শিরকে লিপ্ত হয়, সে স্পষ্ট মুরতাদ হয়ে যায়। তার জানাজা পড়া জায়েজ থাকে না, তার স্ত্রী আর তার বৈবাহিক স্ত্রী থাকে না, এমনকি সেখানে যত সন্তান আসে সেগুলো হালাল জাদা না বরং হারাম জাদা হয়। এমনকি মরার পর যে তার জানাজা পড়বে, যে তার জন্য দোয়া করবে, সে যত বড় মৌলবী হোক না কেন, সেও কবিরা গুনাহে লিপ্ত হলো। কারণ কোরআনে আল্লাহ জানিয়েছেন নবী ইব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য আদর্শ আছে, কিন্তু ইব্রাহিমের একটা কাজ অনুসরণ করা যাবে না, সেটা হলো ইব্রাহিম তার মুশরিক বাপের জন্য বলেছিল লা আস্তাগফিরান্না লাক, তোমার জন্য রবের কাছে ক্ষমা চাইবো। আল্লাহ বললেন খবরদার, ইব্রাহিমের এটা অনুসরণ করা যাবে না। এমনকি জানিয়ে দিচ্ছেন মা কানা লিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবীদের জন্য এটা জায়েজ নাই আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা, তারা কোনো তাগুতের জন্য, কোনো কাফেরের জন্য, কোনো মুরতাদ বেঈমান নাস্তিকের জন্য, কোনো মুশরিকের জন্য দোয়া করবে যদিও তারা নিকটাত্মীয় হয়। সুতরাং নামগুলো লিখে রাখবেন যে এই মানুষ মুরতাদ হয়ে গিয়েছে, এটা আল্লাহর ফতোয়া। ফতোয়া দেয় কে? ইস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম, আল্লাহু ইফতিকুম। কোরআন জানাচ্ছে ফতোয়া দেন আল্লাহ। মুফতিকে বলা হয় মুওয়াক্কিউন আন রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে সাইন করে। মুফতি নিজের মতামত প্রকাশ করলে তাকে মুফতি বলা হয় না, মুফতি সেই যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে স্বাক্ষর করে। মুফতি বানিয়ে বলেন, রাসূলের পক্ষ থেকে বলেন। আজকাল তো আবার আরেক শ্রেণীর লোক বলে হুজুররা আইনগতভাবে ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। তাহলে হুজুররা রাখে না, কারা রাখে? খেজুররা। সব যদি খেজুররাই করে, হুজুরকে দরকার ডাকি? তাইলে এক কাম করি, হুজুররা এখন থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, অসুখ হলে আমাদের কাছে আসবেন। আসবেন তো? আরে আসবেন নাকি? একজনও অসুখ হলে হুজুরের কাছে আসেন, বাড়ি বানাতে হলে হুজুরের কাছে আসেন। এই ক্ষেত্রে যদি হুজুরের কাছে আসতে না চান, ফতোয়ার জন্য কেন খেজুরের কাছে যেতে হবে? আজকাল তো এমন এমন লোক, যেই লোকরা সারাদিন পিটালেও বিশুদ্ধ উচ্চারণে কালেমাটা পড়তে পারবে না, বড় বড় ফতোয়া দেয়। পুরো দেশের আলেমরা দেয় এক ফতোয়া, তারা দেয় আরেক ফতোয়া। এত বড় বুদ্ধিজীবী, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে। সূরা ফাতিহা পড়তে চাইলে দাঁত 32টার মধ্যে 31টাই ভেঙে যায়। এদের কাছ থেকে যদি ফতোয়া শিখতে হয়, এর চাইতে বড় পোড়া কপাল তো আর দ্বিতীয় কোনো বিষয় নেই। তো বলছিলাম, শহীদ বাড়িয়ার মুসলমানেরা, অনেক কষ্টের সাথে কথাগুলো বলছি, আবার অনেক আশা নিয়েও বলছি। আপনাদের উপর পুরো জাতির আশা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখনো আমরা দেখতে পাই তাওহীদি জনতার যে ইস্যুগুলো আছে, ঈমানের যত দাবিগুলো আছে, এই দাবিগুলোর মধ্যে শহীদ বাড়িয়ার তালিবুল ইলম, শহীদ বাড়িয়ার উলামায়ে কেরাম, শহীদ বাড়িয়ার দিন প্রিয় জনতা সবার আগে রাজপথে তার উত্তপ্ত থাকে। এগুলো দেখে আমরা প্রেরণা পাই, এগুলো দেখে আমরা শক্তি পাই। আমরা অনুভব করি শহীদ বাড়িয়া নামটা কোনো ফেক নাম না, বরং শহীদ বাড়িয়া নামটা এমন বাস্তবিক নাম। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই শহীদ বাড়িয়া যেখানে শহীদের রক্ত ঝরেছে, সেখান থেকে ইনশাআল্লাহ ইসলাম আবারও বিজয়ী হবে।
আপনাদের কাছে এ কারণে সবার কাছে আকুল আবেদনটাই রেখে যায়, ইলম এবং জিহাদ দুনিয়াতে এসেছিল একসাথে, নবীগণও রেখেছিলেন একসাথে। আমার নবীর জামানা থেকে শুরু করে 1924 পর্যন্ত যতকাল মুসলমানদের খেলাফত ছিল, নেতৃত্ব ছিল, কর্তৃত্ব ছিল, ইলম এবং জিহাদ একসঙ্গে চলেছে। আমিরুল মুমিনিন যিনি থাকতেন তিনি ইলমেরও নেতৃত্ব দিতেন, জিহাদেরও নেতৃত্ব দিতেন, উভয়টার পৃষ্ঠপোষকতা করতেন। এই জামানায় এসে আমরা যদি একটা ধরতে গিয়ে আরেকটাকে ছেড়ে দেই, আমাদের চাইতে বড় নেমক হারাম কেউ থাকবে না। ইতিহাস এক পর্যন্ত ছিল, এই পর্যন্ত একরকম ছিল। ইতিহাস যদি আমাদের কাছে এসে অন্যরকম হয়ে যায়, পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। যতই নিজেদেরকে হেকমতি বলি আর হেকমতি মনে করি, পরবর্তী প্রজন্ম আমাদেরকে ভীরু কাপুরুষ হিসেবে চিনবে। আর শুধু আজকের দিন নিয়ে ভাববেন না, শুধু নিজেকে নিয়ে ভাববেন না। আর ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যার জামানার অধিকাংশ আলেম পর্যন্ত এমন কৌশলী বাক্য বলেছিলেন যার দ্বারা শাসকও খুশি ছিল, আল্লাহ আবার যাতে বেজার না হয় এমন পন্থা গ্রহণ করে নিয়েছিলেন, কৌশলে জবাব দিয়েছিলেন কালামি বিল কুরআনি হাদিস। যাই হোক, ব্যাখ্যার দিকে যাব না, কিন্তু ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল আকীদার সূক্ষ্ম একটা মাসালা, যেই মাসালা আপনাদের বোঝাতে চাইলেও আমার মাথার ঘাম ঝরবে। সাধারণ মানুষের বুঝের বাইরে, কোরআন কি মাখলুক না গায়রে মাখলুক, বোঝাতে চাইলেও লম্বা আলোচনা করা লাগবে, তো অধিকাংশ মানুষ বুঝবে না। এই আকীদার সূক্ষ্ম এক মাসআলার ব্যাপারে হক কথা বলার জন্য দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ শাসকের সামনে তাকে বসিয়ে ব্যত্রাঘাত করা হয়েছে। সেই সময় তার এক শাগরেদ বলেছে, হযরত, সবাই তো আপোষ করে নিয়েছে, কৌশলে জবাব দিয়েছে, আপনি কেন নিজেকে হুমকির দিকে ঠেলে দিচ্ছেন? আপনিও এমন ভাবে কৌশলী কথা বলুন যার দ্বারা আপনাকে তারা মাফ করে দেয়, আপনার ইলমি খেদমতগুলো অব্যাহত থাকে। আপনি তো হাদিসের খেদমত করতেন, আকীদার খেদমত করতেন, ফিকহের খেদমত করতেন। কারণ ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল তিনও শাস্ত্রের ইমাম ছিলেন, আকীদারও ইমাম, ফিকহেরও ইমাম, হাদিসেরও ইমাম, তিনও শাস্ত্রেরই ইমাম ছিলেন। তো ছাত্র যখন এই প্রশ্ন করলো, তখন ইমাম আহমদ বিন হাম্বল তাকে জবাব দিলেন যে, দেখো, একটু কারাগারের দরজা মেইন ফটকের কাছ থেকে ঘুরে আসো। সে ঘুরে আসলো, আসার পর বলল, কি দেখে এসেছো? বলল, দেখলাম শত শত না হাজার হাজার তালিবুল ইলম দোয়াত কালি নিয়ে আর কাগজ নিয়ে সেই ফটকের সামনে অপেক্ষা করছে যে কোরআন মাখলুক না গায়রে মাখলুক, এই মাসআলার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সর্বশেষ কি মত প্রদান করেন। তার মানে তিনি যদি বলেন, যেটা বলবেন সঙ্গে সঙ্গে হাজার হাজার জন লিখে ফেলবেন। লেখার পর কেউ কুফায়, কেউ বসরায়, কেউ মদিনায়, কেউ ইরাকে, কেউ শামে, এক একজন এক এক প্রান্তে ছড়িয়ে যাবেন। তারা পরবর্তী প্রজন্মের কাছে ইলম পৌঁছতে থাকবেন। তিনি বললেন, দেখো, আমি তো শুধু একা না, আমি যদি এখন এই মাসালায় নিজেকে বাঁচানোর চেষ্টা করি হয়তো আমি বেঁচে যাব, কিন্তু এই যে লক্ষ কোটি মানুষের ঈমান ফিতনার মুখে পড়ে যাবে, হুমকির মুখে পড়ে যাবে, এর কি জবাব আমি আল্লাহর কাছে দেব? তো আলেম যারা হয় তারা তো উম্মতের কর্ণধার, তারা উম্মতের রাহবার, তারা তো সেফ জোনে থাকা উচিত না, এমন পন্থা অবলম্বন করা উচিত না যেই পন্থা অবলম্বন করলে শুধু নিজে নিরাপদ থাকে, বরং তাদের তো গোটা উম্মতের ঈমান নিয়ে ফিকির করা উচিত। শুধু নিজের যুগের উম্মত না, পরবর্তী প্রজন্মদের নিয়েও ফিকার করা উচিত। অন্যথায় ইতিহাস সাক্ষী, বহুত বড় বড় আলেম এমন বিগত হয়েছে যাদের যুগে তাদের চাইতে বড় আলেম কেউ ছিল না, কিন্তু ইতিহাস তাদেরকে ওলামায়ে হাক্কানি হিসাবে যাবে না, দরবারি মোল্লা হিসাবে যাবে। সে বাদশাহ আকবর যে দ্বীন ইলাহি বানিয়েছিল, সে ছিল গণ্ডমূর্খ, না পড়েছে স্কুলে না মাদ্রাসায়, তার কোনো লাইনে কোনো জ্ঞান ছিল না, সে কোনোদিন এই দ্বীন ইলাহি আবিষ্কার করতে পারতো না যদি না তার দরবারি মৌলবী ফয়জি থাকতো। একইভাবে গোলাম আহমদ কাদিয়ানি এই কাদিয়ানি ধর্ম বানাতে পারতো না যদি না মির্জা হাকিম না থাকতো। মির্জা হাকিম ছিল, তার সাহায্য নিয়ে একটা ধর্ম আবিষ্কার করেছে। প্রত্যেক যুগে দেখা যায় এরকম বাতিলের পকেটে কিছু মৌলবী থাকে। এই যুগে মাজার পূজারীদের পক্ষে কিছু মৌলবীরা পাওয়া যায় না? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে কিছু মৌলবীকে পাওয়া যায় না? জিহাদের বিপক্ষে কিছু মৌলবীকে পাওয়া যায় না? আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজেদের সর্বস্ব কোরবানি দেওয়ার বিপক্ষে কিছু মৌলবীকে পাওয়া যায় না? আরে যারা নিজেদেরকে বাঁচাতে গিয়ে পুরো উম্মতকে বরবাদ করার মিশনে নেমেছে, কিন্তু এর দ্বারা ইতিহাসে ক্ষমা পাওয়া যাবে না। এ কারণে শহীদ বাড়িয়ার মুসলমানদের উপর আমাদের অনেক আশা আছে। আমরা প্রত্যাশা রাখি এই আশা নষ্ট হবে না।
তো আগেই বলেছিলাম যে একটা বায়াত, একটা অঙ্গীকার আপনাদের থেকে নেব। এটাই হলো সেই অঙ্গীকার, যে অঙ্গীকার আল্লাহর নবী সাহাবীদের থেকে নিয়েছিলেন। আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কান, যেখানেই হোক না কেন হকের কথা বলবো। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, হকের কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। যদি হকের কথা বলতে গিয়ে আমরা কুরবান হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের হাসর হবে সাইয়্যিদুশ শুহাদা হামজার সাথে। যদি হকের কথা বলতে গিয়ে আগুনে পোড়া লাগে, আমাদের হাসর হবে নবী ইব্রাহিমের সাথে। যদি হকের কথা বলতে গিয়ে আমাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, আমাদের হাসর হবে নবী জাকারিয়ার সাথে। যদি হকের কথা বলতে গিয়ে আমাদের কারাগারে যেতে হয়, আমাদের হাসর হবে নবী ইউসুফ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরাও চাই আমাদের হাসর তাদের সাথে হোক। আমরা চাই না আবু জাহালের প্রেতাত্মা হয়ে দুনিয়াতে থাকি আর কিয়ামতের দিন ওদের সাথে আমাদের হাসর হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হযরত আমাদের মধ্যে চলে এসে